সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা পড়ছিলাম দুরূদ শরীফ। আজকের এই লেসন আমরা ইনশাআল্লাহ পড়ব দোয়া আল মাসুরা। দোয়া মাসুরা হচ্ছে নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফের পর পঠিত একটি দোয়া, যা পড়া সুন্নত। এই দোয়াটি আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করতে শেখায় এবং এটি পাঠের পর সালাম ফেরানো হয়। দোয়াটি কি? দোয়াটি অনেক প্রকারের দোয়া মাসুরা আছে, এটাই পড়তে হবে এমনটা জরুরি না। আপনি যদি অন্য কোনো দোয়া মাসুরা পড়েন সেটাও পড়তে পারবেন। যাই হোক, আমরা সামনে যেটা আছে সেটা অনুবাদ করে নিচ্ছি। আমরা প্রথমে আমরা পাঠ করতেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা, আল্লাহুম্মা অর্থ আমরা পড়ে এসেছি। কি বলেছি আমরা? আল্লাহুম্মা অর্থ হে হে আল্লাহ। আল্লাহ। হে আল্লাহ। আল্লাহ। খেয়াল করেন, এর আগে আমরা আরেকটা জিনিস পড়েছি, সেটি হচ্ছে প্রণয়ন পড়েছিলাম আমরা, তাই না? প্রণয়ন কয় প্রকার পড়েছি আমরা? আমরা কত প্রকার প্রণয়ন পড়েছি? অ্যাটাচ প্রণয়ন, ডিটাচ প্রণয়ন, তাই না? জি। অ্যাটাচ প্রণয়ন একটা কি পড়েছি? ডিটাচ প্রণয়ন। অ্যাটাচ প্রণয়ন কি পড়েছি আমরা? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতুম আংতে আংতুম আংতুম আনা। পড়েন দেখি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতে আংতুম হুয়া হুয়া ওয়াহুমাহুম হুয়া হুয়া আনতা হুন্না আনতুমা হুয়া হুমা হুম, আনতুম কুন্না আনা। হুয়া হুমা ওয়াহুমাহুম হুয়া মাহুম হুয়া হুয়া ওয়াহুমাহুম হুয়া হুয়া হুন্না হুয়া হুয়া না, হুয়া হুমা, মিমালি দেবার মা। হুয়া হুমা হুয়া হুমা ওয়াহুমাহুম হুন্না আনতা আনতুমা আনতুম আনা। হুয়া হুমা হুম, হুন্না হুয়া হুমা হুম। আনতা শুনেন, আমাকে শুনেন। হুয়া হুমা হুম, হুয়া হিয়া হুমা হুয়া হুন্না, হুমা হুম হুন্না হিয়া হুমা হুন্না, ইয়া আংতা আংতুম আংতে, এই যে হুয়া হুমা হুম, হিয়া হুয়া হুমা হুম, হুমা হুম ইয়া হুয়া হুমা হিয়া হুমা হুন্না, ওয়াহুমাহুম ইয়া হুমা হুন্না আংতে আংতুম ইয়া আংতুম, আংতি আংতুম আনতা আংতুন্না, ইতিয়ান্তু আনতা আনতুমা আংতে আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন্না, ইয়া আনা আনতি আনতুমা আনতুন্না আনা আনা নাহনু। নাহনু। আচ্ছা, এটা হচ্ছে কি ডিটাচ প্রনাউন, ডিটাচ এবং সাবজেক্টিভ প্রনাউন, যেটাকে আমরা পেশের জমিরও বলি। পেশের জমির কেন বলি বলতে পারবেন? পেশ যেমন, হুম আমাকে শুনেন ভালো করে, তখন আমি কথা বলে আমাকে ফলো করবেন, তখন প্র্যাকটিস করবেন না প্লিজ। এগুলোকে হচ্ছে ডিটাচ এবং সাবজেক্টিভ প্রনাউন, এগুলোকে পেশের প্রনাউনও বলা হয়। পেশের প্রনাউন কেন বলা হয়? কারণ এই প্রনাউনগুলো নর্মাল অর্থ প্রদান করে। আগে পরে আসছি না, জের যুক্ত শব্দ র অর্থ দিবে, জবর কে অর্থ দিবে, আর পেশ নর্মাল অর্থ দিবে। এই প্রনাউনগুলো সবসময় সাবজেক্টের ওই ভূমিকার অর্থে আসে, যে ভূমিকায় সাবজেক্ট সবসময় কি থাকে, সবসময় সাবজেক্ট হয়, ওই সাবজেক্টের প্রতিনিধিত্ব করে এই প্রনাউনগুলো। এই জন্য এগুলো নর্মাল অর্থ প্রদান করে। যেমন সে, তিনি, তারা দুইজন, তারা সকলে, তুমি, তোমরা দুইজন, তোমরা সকলে, আমি, আমরা, নর্মাল অর্থ দিচ্ছে। আর অ্যাবনর্মাল অর্থ কি? তার বা তাকে। এই 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 প্রনাউনগুলো কখনোই তার বা তাকে অর্থ দিবে না, এগুলো সবসময় নর্মাল অর্থ প্রদান করবে। এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, মনে রাখবেন, সাবজেক্টিভ প্রনাউন। এগুলা পেশের ভূমিকা, পেশের অর্থ প্রদান করে, অর্থাৎ পেশ নর্মাল অর্থ দেয়, এই প্রনাউনগুলো কি দেয়? নর্মাল অর্থ প্রদান করে থাকে। তারপরে আসি আমরা অ্যাটাচ প্রনাউন। এগুলা র এবং কে যুক্ত অর্থ প্রদান করে। এই যে জের আসলে র, জবর আসলে কে, এগুলা সে র এবং কে যুক্ত অর্থ প্রদান করবে। এগুলো এই যে কে বা র যুক্ত অর্থ, এগুলো সবসময় এই দ্বিতীয় অর্থে আসবে। আচ্ছা, এগুলোকে বলা হয় অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ পজিটিভ। অ্যাটাচ প্রনাউন এগুলো সবসময় অ্যাটাচ হয়ে আসবে শব্দের সাথে বা কোনো অক্ষরের সাথে, এগুলো অ্যাটাচ হয়ে আসবে। অ্যাটাচ হয়ে শেষে আসবে, শুরুতে আসবে না কখনো। এগুলো সবসময় প্রনাউনের সাথে শেষে অ্যাটাচ হয়ে আসবে, এই জন্য এগুলোকে অ্যাটাচ প্রনাউন বলা হয়।
এই যেমন এই যে বি বা বি প্রিপজিশন বার সাথে অ্যাটাচ হয়ে আসছে, বিহি, বিহা, এই অ্যাটাচ হয়ে আসছে। ইন্নার সাথে অ্যাটাচ হয়ে আসছে, ইন্না, ইন্নাহু, ইন্না, এগুলো এগুলোর সাথে অ্যাটাচ হয়ে আসে। তাহলে এই প্রণয়নগুলো সবাই একটু দেখে নেন। সবাই বলেন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা ও কুমা কুম, হুমা ই কুমা কুন্না, ইনা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, ই কুমা কুন্না, ইনা। পড়েন দেখি, এই প্রণয়নগুলো পড়েন সবাই। 2 মিনিট ও সময় দিলাম। হুমা হুম, ও হুমা হুম, হা হুমা হুমা হুম, হুম, হুমা হা হুন্না, হুমা হা হুন্না, হুমা কা হুন্না, ও কাম হুমা হুম, হুমা হা হুম, হুমা ই কুমা হুন্না, কুন্না, ই কা হুমা হুমা হুম, হুম, ই কা হুমা হু হুম, হুমা ই হুম, হু হুমা কি হুম, হুমা হা হুমা হুন্না, হুন্না, না কা কুমা কুম, কি হুমা ই কুমা কুন্না, হুন্না, ই হুমা ই হুন্না, না, ই হুমা হুন্না, হু কা হুমা হুম, হুমা কা হুন্না, কুমা কুন্না, ই হুমা হা হুমা হুন্না, হুন্না, ই কুমা কুন্না, কা হুমা হুন্না, কা হুমা হুন্না, ই হু হুমা হুম, কা কুমা কুন্না, হু আমার হুমা হুম, কা কুমা কুন্না, হা হুমা হুমা হুন্না, হুন্না, ই কামা হা কুন্না, হুমা হুন্না, হু হুমা হু হুম, হুমা হা হুম, কা হুমা হুম, হুন্না, হু হা হুমা হুম, হুমা কা কুমা হুন্না, কুন্না, হা হু হুমা হুমা হুম, হুন্না, কা কুমা কুন্না, হা হুমা হুন্না, ই কুমা কুন্না, ই Ha huma না, hum hu huma hum ha হুমা hum হুম, হু হুমা হুম, হু হুমা হুম, sa kuma kum কা কুমা ki কুন্না, হু হুমা হুম, কা কুমা ই হুম, না, এদের ইর সাথে ই অর্থ কি, আমার বা আমাকে। যেমন ধরেন নফসি, নফসুন অর্থ আত্মা, ব্যক্তি, নিজ। নফসি, আমার নফস। নফসি মানে কি, আমার নফস, আমার মত, মানে আমার নিজ, আমার নিজ। আর না, নফসানা, আমাদের নফস। যে নফসানা আসে যেমন আল্লাহ, আল্লাহ ফির লানা, এই যে লানা আসে মানে আমাদেরকে। ঠিক আছে। এবার আসেন এই প্রতিদিন সকালে একবার, বিকালে একবার, 1 মিনিট লাগবে না সময়, আমরা শুধু এইভাবে পড়বো। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুম, না নাহানু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। সকাল বিকাল 2বার করে পড়বেন আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত। আগামীকাল ফ্রাইডে, তারপর স্যাটারডে, তারপর কি, তারপরে সানডে। এই সানডেতে আমাদের আবার ক্লাস হচ্ছে। এই সানডে পর্যন্ত সকালে সকালে একবার, বিকালে একবার পড়ে আসবেন। আমি জিজ্ঞাসা করবো কে কে পড়লেন। এগুলো খুবই প্রয়োজন, বিশ্বাস করেন। কোরআন হাতে, কোরআন বুঝতে এই প্রণয়নের কোনো ভূমিকা নেই। এগুলো কোনো নাই, বিকল্প নাই। এগুলো মুখস্থ করতেই হবে, আপনাকে শিখতে হবে। এগুলো মুখস্থ করবেন, অর্ধেক কোরআন শিখ বুঝে যাবেন। প্রত্যেকটি আয়াতে 3 থেকে 4 বার ব্যবহৃত হয়েছে। এই জন্য সবাই একটু গুরুত্বের সাথে পড়বেন। যেমন এখানে আসছে দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, এতে ইন্না আসতে পারে না, ইন্না, ইন্না আন্না কান্না লাইতালা কিনা আল্লাহ পড়ছি আমরা। জি জি পড়েছি, এই দেখেন, এই এই প্রণয়নের সাথে এটা আসছে দেখেন, ইন্নি, ইন্না নিশ্চয়, ই অর্থ কি, আমি আমি। আমি ইন্নি নিশ্চয় আমি, নিশ্চয়ই আমি, আল্লাহ, হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, এ জলামতু, যেখানে তু ব্যবহৃত হবে, মনে করবেন আমি, আমি, এই তু মানে আমি, তার শুরুতে আসে জলাম, জলাম তো, আমি জুলুম করেছি। তাহলে এই তু যেখানে আসবে সেখানে আমি অর্থ আসবে, মনে রাখবেন এটা। আগে বেশি যদি কেন আল টাল কিছু না থাকে, নর্মাল তু আসলে মানে আমি অর্থ দিবে। তা আসলে তুমি, তি অর্থ তুমি। তাহলে তো আমি, তাহলে জলাম তো, আমি জুলুম করেছি। ইন্নি জলাম তো, নিশ্চয় আমি জুলুম করেছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, জলাম তো, জুলুম করেছি। হে আল্লাহ, নিশ্চয় আমি জুলুম করেছি। তারপরে এটা একটু পরে পড়ি, এখানে আসেন, জলাম তো জুলমান, এই জুলুম অর্থ জুলুম, এই জুলুম অর্থ জুলুম। তবে এটা হলো ভার্ব, এটা হচ্ছে নাউন। ভার্বের পরে যদি একই শব্দের নাউন আসে, সবসময় মনে রাখবেন, কোরআনে আমাদের হাদিসের মধ্যে যেখানে আরবি শব্দ আছে, ভার্বের পরে যদি একই শব্দ দিয়ে নাউন আসে, তাহলে ওটা তীব্রতা বোঝাবে। ওটা কাজের কি বোঝাবে, তীব্রতা বোঝাবে। হ্যাঁ। তাহলে জলাম তু জুলমান, যেমন ধরেন আমরা বলি, এটা বাংলায় ব্যবহার করি আমরা, যেমন ভাই আজকে তাকে মারছে, মারার মতো মারছে, মারার মতো মারছে, তার মানে কি, অনেক মারছে, তাই না?
কেউ বললো কি, ভাই আজকে তো তাকে ধরছিল, তাকে তো মারার মতো মারছে, তাহলে এর মানে কি? এরকম মানে নাই আপনাদের কাছে? অধিক অধিক মারা হয়েছে। মানে অনেক মারছে। বললাম ভাই আজকে বিয়ে বাড়ি গেছিলাম, খাওয়ার মতো খাইছি, তার মানে মানে পেট ভরে খাইছে। অনেক খাইছি, পেট ভরে খাইছি মানে অনেক খাইছি। পেট ভরে না শুধু, খাওয়ার মতো খাইছে মানে অনেক পরিমাণ খাইছি। পেট ভরে তো সবসময় খাই, কিন্তু যখন বিয়ে বাড়ি গেছে, একটা এক্সট্রা কোনো প্রোগ্রামে গেছে, কবে আজকে খাওয়ার মতো খাইছি, তার মানে কি অনেক খাইছি আজকে। মানে ঠিক আছে? তেমনই এখানে জলাম তো জুলমান, জুলুম করেছে মানে কি অনেক জুলুম করেছি। জলাম তো জুলমান মানে কি অনেক জুলুম করেছি। তার মধ্যে কাসিরন শব্দ আসছে, কাসিরন শব্দ অর্থ অনেক। শুধু জলাম তো জুলমান বললেও অনেক হয়ে যেত, তারপরেও কাসিরন শব্দ আসছে, এর অর্থ হচ্ছে অনেক অনেক। তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, জলামতু জুলমান, জলামতু জুলমান কাসীরা, হে আল্লাহ নিশ্চয় আমি অনেক অনেক জুলুম করেছি। জলামতু জুলমান কাসীরা, আমি অনেক অনেক জুলুম করেছি। জুলুম করছি কোথায়? নফসি, নফসুর মানে কি অন্তর, মন, হৃদয়, হার্ট, নিজ। নফসি ই আসছে, নফসের সাথে কি আসছে? ই আসছে। ই মানে কি আমি, আমার, আমাকে। তাহলে আমার নফসের উপর, ই মানে কি আমার বা আমাকে। নফসি আমার নফসের উপর মানে আমার নিজের উপর আমি অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা হে আল্লাহ, আমার সাথে বলবেন, সবাই অর্থ বলবেন। আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহ ইন্নী নিশ্চয়ই আমি যালামতু যুলমান জুলুম কাসীরা, করেছি, জুলুম জুলুম করেছি করেছি যুলমান নিজের উপর, কাসীরা, অনেক 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 জুলুম। জুলুম, অনেক নিজের অনেক জুলুম, অনেক জুলুম করেছি। অনেক যালামতু জুলুম, যুলমান কাসীরা, অনেক মানে জুলুম করেছি। কাসীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু যুলমান কাসীরা, হে হে আল্লাহ আল্লাহ, নিশ্চয়ই আমি অনেক জুলুম আমি করেছি। নিশ্চয়ই আমি জুলুম করেছি, জুলমান কাসিরা, পরিমাণে অনেক জুলুম জুলুম। হুজুর এখানে একটা প্রশ্ন আমার হচ্ছে, ইন্নির সাথেও ইয়া যুক্ত, আবার নাফসির সাথেও ইয়া যুক্ত, কিন্তু এখানে আছে ইন্নি নিশ্চয় আমি, আবার এখানে বলছে আমার। এখানে আমি এক জায়গায় আমার। আজকে জরিমানা হবে, আজকে জরিমানা হবে। গত ক্লাসে আমরা চারটা পড়ছিলাম না, এই অ্যাটাচ প্রণয়ন না, চারটা কথা বলছিলাম। জি তার মধ্যে প্রথম কথা কি ছিল? যে অ্যাটাচ প্রণয়নের শুরুতে যদি ইন্না আন্না আসে, অ্যাটাচ তাহলে প্রণয়নের শুরুতে ঠিক আছে, ঠিক আছে। নরমাল ইশারা কি সাবজেক্টিভ ঠিক অর্থ আছে? দিবে, তাহলে সাবজেক্টিভ অর্থ দিবে। নরমাল অর্থ, সাবজেক্ট অর্থ দেবে, জি, এটাই আসছে এখানে। তাহলে ইন্নি নিশ্চয় আমি, আল্লাহুম্মা ইন্নী যালামতু যুলমান কাসীরা, হে আল্লাহ নিশ্চয়ই আমি অনেক জুলুম করেছি। আল্লাহ নিশ্চয় আমি অনেক আমার উপর অধিক জুলুম করেছি। আমি আমার উপর এখনো বলি নাই, এখানে বলবো। নফসি, আমার আমার নিজের নিজের আমার উপর, উপর। উপর, আমার আমার নিজের নিজের উপর, উপর। আমার আল্লাহুম্মা নফসের উপর। ইন্নী যালামতু, হে আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমি হে আল্লাহ, আমি আমি আমার জুলুম উপর করেছি অত্যন্ত জুলুম করেছি নিশ্চয় আমি জুলুম করেছি। নফসি, আমার নফসের নিজের আমার উপর, আমার নিজের নফসের উপর উপর, আমার নিজের তারপর উপর। নিজের উপর জুলমান কাসীরা, অধিক অনেক জুলুম। অনেক জুলুম, অনেক জুলুম। অনেক জুলুম করেছি। জুলুম শব্দের অর্থ, জুলুম আসে, অত্যাচারও আসে, আরেকটা অর্থ আসে হলো গুনাহ। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। জুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা বড় গুনাহ। তাহলে এখানে জুলুম অর্থ আমার নিজের উপর জুলুম করছি মানে কি, আল্লাহ আমি নিজে অনেক জুলুম করেছি, আল্লাহ আমি নিজে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক অনেক গুনাহ করেছি। কথা বুঝতে পারলেন? হে আল্লাহ আমি নিজে অনেক অনেক গুনাহ করেছি, বা আল্লাহ আমি নিজে নিজের উপর জুলুম করছি মানে কি, গুনাহ করে জুলুম করছি, নিজে কিলাইছি পিটাইছি না, জুলুম করছি একটা গুনাহ করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ আমি এমন কাজ করছি যেখানে গুনাহ, আর এগুলো শাস্তির স্বরূপ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়া মানে কি, জুলুম নিজের উপর নিজের তখন জুলুম হবে। আর জুলুমটা কি করছে? অন্যের গুনাহ তো আমার গাড়ে চাপানো হয় নাই, আমার নিজের গুনাহ আমার গাড়ে চাপানো হয়েছে।
যেগুলো করতে সেগুলো আমার উপর এসে কি আমার উপর জমা হয়েছে এগুলো গুণাগুলো। তাহলে আমি কেমন করে নিজেই নিজেকে জাহান্নামে এখন ধাকিয়ে দিলাম। এই জন্য আমার নিজের উপর জুলুম করছি, মানে কি আমি জাহান্নামের কাজ করছি অনেক অনেক। তার পরিমাণ কি জুলুমান কাসীর, অনেক পরিমাণে আমি কি করছি জুলুম করেছি, অনেক গুনাহ করেছি। তাহলে এই জুলুমান কাসীরন, জুলুম অর্থ জুলুম, কাসীর মানে অনেক। এখন কথা হচ্ছে যে আত্মস্বীকৃতি আল্লাহর কাছে, যে আল্লাহ আছে না যে রাজসাক্ষী, রাজসাক্ষী হলে কি আপনার অনেক অপরাধ থেকে আপনার মুক্তি পাইতে পারেন। যেমন আপনি কি করছেন, আপনার পুরো দলবদ্ধ হয়ে একটা অপরাধ করছেন, তাহলে একজন বলে ঠিক আছে স্যার, আমি আমার পক্ষ থেকে আমার ইমান জাগ্রত হয়েছে, আমি এই জুলুমের পক্ষে কারা কারার মধ্যে জড়িত আমি সবার নাম বলে আমি একটু আমার মনটাকে হালকা করতে চাই, আমি পক্ষে সাক্ষী দেবো যে আসল ঘটনা কি করছিল। তখন সে যদি এভাবে একেবারে রাজ সাক্ষী, যেরকম আমি রিসেন্টলি ঘটছে, বাংলাদেশ পুলিশের আইজিপি আসছিল, সে বলছে যে আমি সাক্ষী দিতে চাই, আসলে ঘটনা কোথা থেকে কি করছে, কি পারমিশন ছিল, এটাকে বলে রাজ সাক্ষী। তো আমরা এখানে কি রাজ সাক্ষী দিচ্ছি নিজের ব্যাপারে, যে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার ব্যক্তিগতভাবে আমি কত গুনাহ করেছি। রাজ সাক্ষী দিলে কি হয়, রিল্যাক্সেশন পাওয়া যায় হয়তোবা। কারণ রাজ সাক্ষী না দিলে পুলিশে ধরবে, তদন্ত করবে, অনেক সময় নষ্ট হবে, অনেক টাইম নষ্ট হবে, অনেক অর্থ খরচ হবে। এই জন্য মূল ব্যক্তি যদি বলে যে ঠিক আছে আমি আমার আসল ঘটনা বলতেছি, তাহলে আর কোনো ধরার দরকার নাই, বাস শাস্তি আসামির যে যার অর্ডার হয়েছে সে কি কারণে করছে সে যদি বলে দেয়, আর কেউ অস্বীকারও করতে পারবে না যে না আমি করি নাই। কারণ বসের অর্ডার দিয়ে দিচ্ছে, হ্যাঁ আমি করছিলাম, করতে বলছি, আমি কেন করতে বলছি তার কারণ হচ্ছে এগুলা। তো এই রাজসাক্ষী দিলে কি হয়, অনেক সময় দায় মুক্তি পাওয়া যায়, অনেক সময় কি ফাঁসির থেকেও কনভার্ট হয় কি যাবজ্জীবন, বা যাবজ্জীবন থেকে কনভার্ট হয় আরো কম শাস্তিতে, যেমন বেচারার সাথে হয়েছে, 5 বছরের শাস্তি হয়েছে। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আল্লাহর কাছে কি রাজ সাক্ষী দিচ্ছি, আল্লাহ সত্যি সত্যি আমি নিজের উপর অনেক অনেক জুলুম করছি, আমি অনেক জুলুম করছি। এখন বাস্তবতা কি, বাস্তবতা হলো এই গুনাহ আর কেউ ক্ষমা করতে পারবে না আপনি ছাড়া, এই গুনাহগুলো আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। তাহলে ওয়ালা, ওয়া মানে এবং, লা মানে কি না, ওয়ালা এবং না, ইয়াগফিরু শব্দ অর্থ ক্ষমা করতে পারে বা পারবে, ইয়াগফিরু ক্ষমা করতে পারে বা পারবে, ওয়ালা ইয়াগফিরু এবং ক্ষমা করতে পারবে না, বা ক্ষমা করতে পারে না কেউ, বা কেউ ক্ষমা করতে পারবে না। ওয়ালা ইয়াগফিরু এবং কেউ ক্ষমা করতে পারবে না কি, আদ-দুনুবা গুনাহগুলোকে। যামবুনে বহু বচন জুনুবুন, অর্থ গুনাহ অপরাধ, ক্রাইম, যামবুন যুনুবুন। ইয়াগফিরু যুনুবা গুনাহগুলোকে ক্ষমা করতে পারবে বা ক্ষমা করবে, ওয়ালা ইয়াগফিরু যুনুবা গুনাহগুলোকে ক্ষমা করবে না, গুনাহগুলোকে ক্ষমা করতে পারবে না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা এবং কেউ গুনাহগুলোকে ক্ষমা করতে পারবে না, ইল্লা ছাড়া, ব্যতীত পরে আসছি আমরা। আংতা, এই যে ডিটাচ প্রণয়ন পরে আসছি, ওয়া হুমা হুম হিয়া হুমা হুন না, আংতা অর্থ তুমি, আংতা আংতুম আংতুম আংতে আংতুম আংতুম না, ইল্লা আংতা তুমি ছাড়া বা আপনি ছাড়া, যে অর্থ বলতে হবে। ওয়ালা, ওয়ালা অর্থ কি, আনমিট হয়ে যান, ওয়ালা এবং না, এবং না, ইয়াগফিরু সে ক্ষমা করতে পারে বা পারবে, ক্ষমা করে বা ওয়ালা করবে, ইয়াগফিরু, ওয়ালা ইয়াগফিরু সে ক্ষমা করতে এবং পারে না ক্ষমা করতে পারে না আদ-দুনুবা, গুনাহ সমূহ, গুনাহসমূহ। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, গুনাহ সমূহ কেউ ক্ষমা করতে পারে না, ক্ষমা করতে পারবে না। এবং গুনাহগুলোকে কেউ ক্ষমা করতে পারবে না, ইল্লা আনতা, আপনি ছাড়া, আপনি আপনি ছাড়া, তুমি ছাড়া। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ কেউ ক্ষমা করতে পারে না, পারবে না। গুণাগুলিকে কেউ ক্ষমা করতে পারবে না। এবং আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহুম্মা হে 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 আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি নিশ্চয়ই আমি যালামতু নাফসি জুলুম করেছি, আমি নিজের উপর জুলুম করেছি যুলমান কাসীরা, অধিক অনেক জুলুম, অনেক জুলুম। কিন্তু জুলুম অনেক বেশি গুনাহ। ওয়ালা ইয়াগফিরু
কেউ এবং এবং কেউ এবং ক্ষমা না করতে পারবে না। মাফ ক্ষমা করতে পারবে করতে না, পারবে ক্ষমা করতে পারবে না গুনাহ সমূহ গুনাহসমূহ, ওয়ালা কে ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা কেউ গুনাহ সমূহ ক্ষমা করতে পারবে না গুনাহসমূহ কেউ মাফ করতে ইল্লা পারবে না আনতা আপনি আপনি ছাড়া। ছাড়া। আপনি ছাড়া এবং ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা এবং আর আপনি ছাড়া আপনি আপনি ছাড়া ছাড়া কেউ কেউ গুনাহ ক্ষমা সমূহ করতে ক্ষমা পারবে না। করতে ক্ষমা পারবে না। করতে পারবে না। বলতেছি আল্লাহ, আমি একবার রাজ সাক্ষী দিচ্ছি, আমি অনেক অনেক জুলুম করেছি, অনেক গুনাহ করেছি আমি। এখন বাস্তবতা হলো গুনাহতে করছি, ভুলে হোক, শয়তানের ধোঁকা পড়ে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক। এখন বাস্তবতা হলো আমি স্যারেন্ডার করছি আপনার কাছে এবং বলতেছি যে আল্লাহ, এই গুনাহ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না, কার এই ক্ষমতাই নাই। একমাত্র ক্ষমতা আপনার কাছে, আপনি গুনাহগুলোকে ক্ষমা করতে পারবেন। এই জন্য আপনার কাছে ক্ষমা ভিক্ষা যাচ্ছি, যে ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ গুনাহগুলোকে ক্ষমা করতে পারবে না। অতএব গুনাহগুলোকে আপনার পক্ষ থেকে আপনি আমাকে ক্ষমা করে দেন। অতএব গুনাহগুলোকে আপনি আপনার পক্ষ থেকে পরিপূর্ণভাবে ক্ষমা করেন, কোনো বাজিয়া টাজিয়া রাখেন না, কোনো বাজিয়া রাখেন না। একবার কি করেন, পরিপূর্ণভাবে আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে কথা এখানে বলছে, এতে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, এতে ফা, অতএব সুতরাং তখন, ইগফির শব্দ এই গাফারাত থেকে, গাফার মানে ক্ষমা করা, সেখান থেকে গাইন ফারা, মূল অক্ষর হলো কি গাইন ফারা, এই তিনটা অক্ষর হলো মূল অক্ষর। এর একটা আদেশবাচক ক্রিয়া, আদেশ বা রিকোয়েস্ট বাচক ক্রিয়া। ফা শুরুতে আসছে, প্রথম অক্ষর সাকিন, এই সাকিন যুক্ত অক্ষরকে দুইভাবে পড়া হয়। একটা হলো যদি এর আগে কোনো অক্ষর থাকে, অক্ষরের উপর যে হরকত আছে জবরদের পেয়ে যেটাই থাকুক সেটাতে পড়বে। যেমন ফা আছে, ফার উপর জবর আছে, ফার জবর দিয়ে গাইনকে বললাম ফাগফির। আর যদি ফা না থাকে তো তাহলে কি করতাম, এখানে একটা আলিফ আছে, এর নিচে আলিফ না, একটা অস্থায়ী আলিফ, জের দিয়ে রেখে বলবো ইগফির, ক্ষমা করো। জি, তাহলে যেহেতু ফা আছে তবে কি হবে, ফাগফির, ফাগফির, মানে অতএব বা সুতরাং, ইগফাগফির, অতএব তুমি ক্ষমা করো, অতএব তুমি ক্ষমা ক্ষমা কর। করো, ক্ষমা করুন। লি মানে কি, অ্যাটাচ প্রনাউন লি জন্য অর্থ আমার পজিশন জন্য, না, লি আমার মানে জন্য জন্য, পজিশন, আর লি ই মানে কি আমার আমার, আমার জন্য ক্ষমা করুন, মানে আমাকে ক্ষমা করুন। আমার জন্য ক্ষমা করুন মানে কি, অতএব আমাকে আপনি ক্ষমা আমাকে কর। ক্ষমা করুন। আমাকে অর্থ করলে লির দরকার নেই, লি অনেক সময় পড়া হয়, অর্থ লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। এটা আরবি প্রিপজিশন, বাংলায় আমরা অনেক সময় ব্যবহার করি, অনেক সময় করি না। এখানে আমার বাংলা ব্যবহার করার দরকার নেই। প্রিপজিশন আরবিতে আছে বলে বাংলাতে অনুবাদ করতে হবে এমনটা জরুরি না। বাংলায় প্রিপজিশন বাংলাটা লাগাইবেন, অনুবাদ করার সময় অনুবাদের ভাষা অনুযায়ী এটাকে সুন্দরকে সাজাবেন, আরবি হিসাবে সাজানো দরকার নেই। তাহলে ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফিরাতান, এই যে ফাগফিরের পর আবার মাগফিরাতান আসছে, মানে ওই ফাগফির একটা ভার্ব, একই ভার্ব থেকে নাউন আসছে, তাহলে অর্থ কি হবে, আমার মতো ক্ষমা। আপনি ক্ষমার মধ্যে ক্ষমা করুন, মানে কি পরিপূর্ণভাবে ক্ষমা করুন। তার মানে কি, আপনি আমাকে ক্ষমার মধ্যে ক্ষমা করুন, মানে পরিপূর্ণভাবে ক্ষমা করুন, সম্পূর্ণরূপে ক্ষমা করুন। এই যে সম্পূর্ণরূপে বা প্রকৃত ক্ষমা আপনি আমাকে করুন। ফাগফিরলি মাগফিরাতান, অতএব অতএব আপনি আমাকে আপনি ক্ষমা পরিপূর্ণভাবে করুন, ক্ষমা করুন। ক্ষমা অতএব করুন, আমাকে সম্পূর্ণভাবে ক্ষমা পরিপূর্ণ করুন। ক্ষমা। পরিপূর্ণরূপে আপনি আমাকে ক্ষমা করুন। মিন অর্থ পড়ে আসছি, মিন অর্থ হতে থেকে, থেকে, ইন্দি অর্থ পড়ে আসছি, ইন্দি মানে কি নিকট, ইন্দি অর্থ কি, নিকট, আপনার নিকট। আপনার নিকট। হ্যাঁ, মিন ইনদিকা, এই যে ইনদা শব্দ অর্থ হলো পক্ষ, নিকট, কাছে। ইনদা অর্থ কি, পক্ষ, নিকট, কাছে। কাছে। তাহলে ইনদিকা কাপ অ্যাটাচ প্রনাউন, কা মানে কি তোমার, ইনদিকা তোমার পক্ষ থেকে, তোমার পক্ষ, মিন ইনদিকা তোমার পক্ষ থেকে, মিন ইনদিকা তোমার পক্ষ থেকে। তোমার পক্ষ থেকে। তাহলে ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা, আমাকে পক্ষ থেকে, অতএব পরিপূর্ণভাবে আমাকে ক্ষমা ক্ষমা করুন। করুন পরিপূর্ণ আপনার পক্ষ ক্ষমা থেকে। আপনার আপনার কাছ পক্ষ থেকে। থেকে। হ্যাঁ হে আল্লাহ, আপনি এই গুনাহকে আপনার কেউ ক্ষমা করতে পারবেন, এই জন্য আপনার পক্ষ থেকে আপনি আমাকে স্পেশালি ক্ষমা করেন এবং পরিপূর্ণভাবে ক্ষমা করেন। আপনার কোনো বাজিয়া রাখেন না, কোনো কি করেন না, অর্ধেক ক্ষমা বা কিঞ্চিত ক্ষমা, আল্লাহ এরকম ক্ষমা চাই না। আপনি আমাকে ক্ষমার মতো ক্ষমা করুন, মানে পরিপূর্ণভাবে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন আপনার পক্ষ থেকে। এখন আল্লাহ তো ক্ষমা করলো, এখন গুনাও নেই, সওয়াবও নেই, তাহলে এটা একটা মুসিবত। যারা গুনাও নেই, সওয়াবও নেই, এদেরকে আরাফাতের মধ্যে, আরাফার মধ্যে থাকবে।
না জান্নাত না জাহান্নাম, মাঝখানে। সেখানে আল্লাহ লটকে রাখবে, এদের ব্যাপারে সিদ্ধান্ত পরে হবে। প্রায় 500,000 বছর পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। সে পর্যন্ত তারা ওখানে দণ্ডায়মান থাকবে। বুঝতে পেরেছেন? টেনশনে প্রায় মৃত্যু, আলিমদের আসাধ্য মিনাল মউত, অপেক্ষা মৃত্যুর থেকে কষ্টকর। তো 500,000 বছর সেখানে কি থাকবে? তারা সিদ্ধান্ত, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবেন আল্লাহ তাআলা আগে। তো এখন যদি আল্লাহ তাআলা সেখানে আটকে রাখে তাহলে একটা মুসিবত। এই জন্য আল্লাহকে আবার দোয়া করতেছে, আল্লাহ ওয়ারহামনি, ওয়া মানে এবং, এবং ইরহাম অর্থ কি? দয়া করুন। রহম করা, দয়া করা। আপনি দয়া করে ইগফিরের মতো এই ইরহাম একটা কি, একটা আদেশবাচক ক্রিয়া। এটা আদেশ বা রিকোয়েস্টবাচক ক্রিয়া। তারপর নিয়ে আসছে, নিয়ে আসলে অর্থ কি দিব বলছিলাম? আমাকে আমাকে। র ওয়ারহামনি, দিবে এবং নো, আমাকে দয়া করুন। দয়া করুন। কি আসলে র অর্থ দিবে, আর নিয়ে আসলে কি অর্থ দিবে বলছিলাম? অ্যাটাচ মানে প্রোনাউনের নিয়ে সূত্র। আসলে কি জি, তাহলে আমাকে ওয়ারহামনি, আপনি আমাকে কি করুন? ওয়ারহামনি, দয়া আপনি আমাকে, দয়া দয়া করুন। আপনি আমাকে দয়া দয়া করুন। করুন, তাই না? কিন্তু এখানে ওয়ারহামনি, এখানে আমাকে অর্থ আসবে না। এখানে এখানে একটা প্রিপজিশন উজ্জ আছে, আলা প্রিপজিশন উজ্জ আছে, ঠিক আছে? এজন্য অর্থ হবে কি, আপনি আমার উপর দয়া করুন। ওয়ারহামনি, আপনি আমার উপর দয়া করুন। দয়া করুন। ওয়ারহামনি, ওয়ারহামনি, আমার উপর দয়া করুন। আমার উপর দয়া করুন। আরে ফাগফিরলি মাগফিরাতাম, অতএব আমাকে ক্ষমা করুন সম্পূর্ণরূপে। অতএব আমাকে আপনি আমাকে আমাকে পরিপূর্ণ ক্ষমা ক্ষমা আপনি করুন। তোমার মতো ক্ষমা করুন, তোমার মতো ক্ষমা করুন, পরিপূর্ণরূপে ক্ষমা করুন। পরিপূর্ণরূপে ক্ষমা করুন। পরিপূর্ণরূপে ক্ষমা করুন মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে। আপনার পক্ষ হতে। আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, আমার এবং উপর আমার উপর দয়া দয়া করুন। আমার উপর দয়া করুন। আমার উপর দয়া করুন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, অতএব আপনি আমাকে পরিপূর্ণভাবে ক্ষমা করুন আপনার পক্ষ এবং থেকে, এবং আপনার আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে। দয়া করুন, ওয়ারহামনি, আমার উপর দয়া করুন। দয়া করুন, এবং আমার উপর উপর দয়া দয়া করুন। দয়া করুন। কেন আল্লাহর কাছে ক্ষমতা আছে? কারণ কি? কারণ হচ্ছে কি, ইন্নাকা, নিশ্চয় আপনি, আবার আংটা নিশ্চয় আসছে, আপনি আবার আংটা আসছে, আংতা আপনি, তাহলে নিশ্চয় আপনি, আবার আপনি আসে, তার মানে কি? আপনিই। আপনি। আংতা যদি বলি না ভাই এই কাজটা কি করছে, কেউ শিখা যাইতেছে না, আপনি তো জানেন কি করছে, যার বলে তুমি করছো, কেন আমি করি নাই, তুমিই করছো কাজটা, এই তুমিই করছো কাজটি, কি বলি, তুমিই কাজটি করছো। তেমনি আল্লাহ, আপনি কি? আল গফুর আর রহিম, গফুর অর্থ ক্ষমাশীল, রহিম অর্থ কি? অসীম দয়া। দয়া। আনতাল গফুরুর রহিম, আপনি আপনি অসীম ক্ষমাশীল, ক্ষমাশীল এবং অসীম দয়ালু। দয়ালু। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনিই ক্ষমাশীল এই এবং আপনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। নিশ্চয় আপনিই ক্ষমাশীল, অসীম দয়ালু। অসীম দয়ালু। আপনি দয়ালু। ক্ষমাশীল, অসীম দয়ালু। জি। আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় নিশ্চয়ই আমি নিশ্চয় আপনি যালামতু নাফসি জুলুম আমার নিজের করেছি উপর আমার জুলুম নফসের করেছি উপর, নিজের উপরে যুলমান কাসীরা অনেক অনেক জুলুম। অনেক বেশি জুলুম ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, এবং গুনাহ করার কেউ এবং নেই। ক্ষমা ক্ষমা আপনি ছাড়া করার, পাপ ক্ষমা করার ক্ষমাগুলি আহ, কেউ নাই। ওয়ালা ইয়াগফিরু, এবং কেউ ক্ষমা গুনাহ করতে ক্ষমা পারবে না, করতে পারে না। আর যুনুবা, কেউ গুনাহ গুনাহগুলো। ক্ষমা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে এবং না। কেউ ক্ষমা করতে পারবে না আপনি গুনাহগুলি। ছাড়া ইল্লা কেউ, আনতা, আপনি ছাড়া আপনি ছাড়া আপনি ছাড়া ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি এবং ছাড়া আপনি কেউ ছাড়া গুনাহসমূহ কেউ করতে গুনাহসমূহ পারবে না। ক্ষমা করতে পারবেন না। আমার ক্ষমাগুলিকে কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতান, অতএব আপনি অতএব আমাকে পরিপূর্ণভাবে মাফ করুন, তবে ভাবে আপনি আমাকে মাপের মতো, মানে ক্ষমা করুন। পরিপূর্ণভাবে মাফ করুন। পরিপূর্ণভাবে ক্ষমা করুন, মাফ করুন। মিন ইনদিকা আপনার পক্ষ থেকে। আপনার পক্ষ থেকে। আপনার ওয়ারহামনি, কাছে
এবং আমার উপর দয়া করুন। বর্ষণ করুন। কেন আপনি আমার উপর দয়া করবেন? কারণ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমাশীল নিশ্চয় এবং আপনি ক্ষমাশীল অসীম ক্ষমাশীল দয়ালু। এবং অসীম নিশ্চয় দয়ালু। আপনি ক্ষমাশীল অসীম দয়ালু। দয়ালু। বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছেন? জি হুজুর। আর কোন প্রশ্ন? পড়া কি বুঝে আসে আপনাদের? বলেন তো, পড়া কি বুঝে আসে? জি হুজুর। জি জানেন, ঠিক আছে, তাহলে ভালো করে বলতে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হুজুর এটা রিলেটেড একটু ওই যে একটা প্রশ্ন, এটা হলো যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমরা কালকের যে পড়া দিয়েছিলেন আজকে পড়লাম, এটা যদি ফার্স্ট পার্টটা আমরা সংক্ষিপ্ত করে পড়ি তাহলে কি হবে? দুরূদ হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জি, দুরূদ শরীফ পড়া হচ্ছে কি সুন্নত। ওরা বলবেন অর্ধেক পড়লেও সমস্যা, না পড়লেও সমস্যা, নামাজ হয়ে যাবে। পড়া সুন্নত, ঠিক আছে? চেষ্টা করবেন পুরোটাই পড়ার জন্য, ইনশাল্লাহ। না পড়লে নামাজ হয়ে যাবে, সমস্যা হবে না। না, নামাজের জন্য না হুজুর, নরমালি আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা দুরূদ, এরকম যদি আমরা এতটুকু পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হয়ে তাহলে যাবে, কি হবে কিনা একটু হবে, বলা হবে, যাবে? ইনশাল্লাহ। জি, জি, হয়ে যাবে। শুকরান। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।